আমি আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হচ্ছে সর্বশেষ সাজা। আমি কষ্ট পাচ্ছি। আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছেন। অতএব এই যে দিবে না সেটা আইনানুগ। আচ্ছা, আমি একটা অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না, তারা আপিল বিভাগে যাবে। আপনি তো একজন আইনজীবী, তাদেরকে আপিল বিভাগে এই রায় সাক্ষী দিয়ে এই মামলার অংশ হয়েছে, তার বিরুদ্ধে যাবে, যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে, চৌধুরী তারা 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 কি যেতে পারে? যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে পাওয়ার জন্য। আচ্ছা, অধিকার তো তাদের আছে। আপনি তো অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন এই মামলায়। আমার যুক্তিতর্ক ন্যায়নিতা তো বলবো না, আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন। অথবা আমারটা ন্যায় নেই, এটা আমি বলবো। আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন আমি তো বলেছি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।